তুমি চা খেতে এসেছিলে বলেই হয়তো বৃষ্টি এত সুন্দর হয়েছিল। কেমন হবে দৃশ্যটা? এক পাশে ঝুম বৃষ্টি পড়ছে আর এক হাতে বই। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে জানালার পাশে বসে আছি, ভাবছি এভাবেই যদি বৃষ্টি দেখে সারাটা দিন কাটিয়ে দেওয়া যেত। উহুম, তার আর উপায় নেই। তাই তো ভাবছি চট জলদি উঠে এক কাপ চা খেয়ে এনার্জি বাড়িয়ে নেই। আমি যদি ভাবি সারাটা দিন বৃষ্টি দেখে কাটিয়ে দিব, তাহলে বাসার অন্য সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। বেশি কিছু না, বৃষ্টি দেখলে একটু নিজেকে কবি কবি মনে হয়, কবিত্ব ভাব চলে আসে ভিতরে। মনে চায় উপন্যাস লিখি। আপনাদের কি এমন হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভুলেই গিয়েছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে এসেছি। আজকে কিন্তু আমি তন্দুরি চা বানাবো। আর চা বানানোর প্রসেসটা নিশ্চয়ই আপনারা ভালো করে খেয়াল করছেন। প্রথমে কিন্তু আমি চায়ের পাতিলে 3 চা চামচ চিনি দিয়ে নিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে ভালো করে জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আসলে তন্দুরি চায়ের কালারটা পারফেক্ট আনতে হলে আপনাকে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু পারফেক্ট ওই সুন্দর কালারটা কিন্তু কখনোই আসবে না। দুধে বলক চলে আসলে এর ভিতরে দিয়ে নিব 3 চা চামচ চা পাতা। চা পাতাটা 3 চা চামচ দিলেই হবে। আপনারা যদি অনেক বেশি কড়া চা পছন্দ করেন তাহলে আপনারা আরো ½ চা চামচ দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এখন চাটা খুব ভালো করে জাল করতে হবে। আর দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, বেশি সময় জাল না দিলে কিন্তু তন্দুরি চাটা অনেক বেশি টেস্টি হবে না। আর চা যেহেতু খাবো সেহেতু তো মজা করেই খাবো। আর এই ওয়েদারে আলহামদুলিল্লাহ এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর চমৎকার বৃষ্টি সারাটা দিন জুড়ে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি, ওয়েদারটাও চমৎকার। আর চায়ের কালারটাও কিন্তু চমৎকার। বেশ বেশিক্ষণ ধরে জাল হচ্ছে, এই জন্য কিন্তু আমি একটু ঘুরে আসছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আমি কিন্তু প্রায় 20 মিনিটের মতো চায়ে জাল দিয়েছি। যত বেশি জাল হবে চাটা কিন্তু তত বেশি টেস্টি হবে এবং তত বেশি মজার হবে। যেহেতু তন্দুরি চা, সো একটু জাল না দিলে কিন্তু এটার অরিজিনাল যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আসবে না। চা সবসময় দুধ চা বানালে কিন্তু যত বেশি জাল তত বেশি টেস্ট। খুব বেশি জোরে কিন্তু জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু চা বলক উঠে সব বাইরে পড়ে যাবে। জালটা মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ ধরে চুলার আঁচ কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ধীরে ধীরে চুলার জাল দিতে হবে চা, তাহলেই কিন্তু চাটা টেস্টি হবে এবং খুব মজাদার হবে। আর এই তন্দুরি চা একবার আপনার হাতে যে খাবে সে আপনার পুরা ফ্যান হয়ে যাবে, এটা আমি বলতে পারি একদম। চোখ বন্ধ করে দেখুন চায়ের কালারটা কি চমৎকার চলে এসেছে। কালার দেখেই মন ভরে যায়, তাহলে খেতে যে কতটা মজা হবে। আমার চা কিন্তু একদম রেডি। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসে। আর দ্বিতীয় প্রসেসটা হচ্ছে আমার মটকা কাপগুলোকে প্রসেস করে নিতে হবে। মটকা কাপগুলো প্রসেস করার জন্য প্রথমে কিন্তু আমি চুলার উপরে একটা চাচ বসিয়ে নিয়েছি আর তার উপরে মটকা কাপগুলো সুন্দর করে দিয়ে নিলাম। এখন চুলার আঁচটা বাড়িয়ে এই কাপগুলোকে গরম করব। ততক্ষণ পর্যন্ত গরম করব যতক্ষণ পর্যন্ত এগুলোতে হিট না বের হয়। গরম করতে করতে দেখবেন চায়ের কাপগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই ফাঁকে একটু এইগুলোকে নেড়েচেড়ে দিবেন, মানে একটু চারপাশটা ঘুরিয়ে ঘাড়িয়ে, যেন সবগুলো সাইডই সমানভাবে গরম হয়ে যায়। এবং খালি হাতে কিন্তু এটা ধরতে যাবেন না, অবশ্যই কোনো চিমনি ইউজ করবেন। আর চিমনিটা ইউজ করলে কিন্তু এই হাতে আপনার গরমটা লাগবে না। আমি বেশ খানিকটা সময় ধরে প্রায় 5-7 মিনিটের বেশি সময় ধরে এই মটকা কাপগুলো গরম করেছি। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে দিয়ে তারপরে গরম করেছি। আর এভাবে চিমনি দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে গাড়িয়ে চারো সাইডটা সুন্দর করে গরম করে নিয়েছি, যেন সবগুলো জায়গা ঠিকঠাক মতো গরম হয়। এটা গরম হওয়ার পরে কিন্তু আমরা দ্বিতীয় প্রসেসে চলে যাব। তো এখন আমি একটা প্লেটের উপরে কাপটা রেখে আমি যে চাটা তৈরি করে রেখেছিলাম সেই চাটা সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। আর এখন দেখবেন আপনারা এর মজাটা, মানে জাদু, এখনই কিন্তু এই জাদুটা শুরু হয়ে যাবে। যখনই আমি চাগুলো দিয়েছি দেখেন কি সুন্দর, গরম মটকাতে চা দেওয়ার কারণে চাটা কিন্তু একদম বলক উঠে পড়ে গেছে। আর এই সময় যে একটা স্মোকি ফ্লেভার চলে আসে, এই স্মোকি ফ্লেভারটাই হচ্ছে তন্দুরি চায়ের অরিজিনাল ফ্লেভার। এই ফ্লেভারটা না হলে কিন্তু তন্দুরি চায়ের যে টেস্ট, ওই টেস্টটা কিন্তু আসে না। তো এরকম করে এটা যতক্ষণ ঠান্ডা হলো তারপরে আমি এর ভিতরে কিছু বাদাম কুচি দিয়ে নিলাম। আপনার হাতের কাছে যেরকম যা থাকে আপনি গুঁড়ো দুধ দিতে পারেন। তো এই হচ্ছে আমার চায়ের ফাইনাল লুক, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং
ভীষণ মজা হয়েছে সত্যি। আমার বাসার যারা যারা খেয়েছে সবাই বলেছে অসম্ভব সুন্দর হয়েছে।